নবী তো গাড় ধাক্কা দিয়া দৌড়াই দিবে না, তোরে কাদাই দিবে না রে বন্ধু। আমার নবী তো তোমার পিছ পাও করে দিবে না, তারপরও তোমার লজ্জাবোধ এসে যাবে। আমি নবীর কথা মানি নাই, নবীর পথে চলি নাই, আল্লাহর হুকুম মানি নাই, সুন্নাত তরিকা গ্রহণ করি নাই, ওই নবীর সামনে আমি কেমনে যাই? এটা নিজের বিবেকের কাছে আসবে কি আসবে না? পৃথিবীর মুসলমান, তাই নবী যেই পথে ছিলেন, আমার নবী যেটা বলেছেন, আমার নবীর সুন্নাত তরিকা যেটা মুসলমানের জন্য ফরজ, ওটা গ্রহণ করা। কারণ আমার নবীকে আল্লাহ জমিনে পাঠিয়েছেন, আল্লাহর জমিনে আল্লাহ এক, সেই পরিচয় কানা আল্লাহর বান্দাদেরকে দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আমার আব্বা জান रहमती दो आलम सरवरी कायनात सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহর জমিনে নূরের নবী রহমতের ভান্ডার তাশরীফ এনেছে। আল্লাহর জমিন কেন আলোকিত হয়েছে? সবাই নবী আসাতে খুশি, এক জাত বেজার, এটার নাম হলো ইবলিস, শয়তান। কথা কোন ঠিক কিনা? আওয়াজে বলেন না ঠিক কিনা? ইবলিস শয়তান বেজার, আর সব আমার নবী আসাতে খুশি। কারণ নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন, আল্লাহর রহমত হচ্ছে আমার নবী। কথা কোন ঠিক কিনা? ওই নবী আসাতে সবাই খুশি। ও দুনিয়ার মুসলমান, আমার নবী এসে কার চিন্তা করেছেন দেখেন? নিজের বাপ, নিজের ভাই, নিজের পরিবার, নিজের আম্মা জান, নিজের ধন সম্পদ না, না, নবী আমার জমিনে আসার পরে উম্মতের চিন্তা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমতের ভান্ডার নবী যখন মা আমেনার নুরানি পেট মোবারকের মধ্যে তাশরীফ এনেছেন, আমার বাজান রে, নবীজি আসার পরপর, আমার নবী আসার পরপর আম্মা জান আমেনা, নবীজির আম্মা জান আমেনা বলে, আমি দেখেছিলাম পৃথিবীর কোনো মা যদি সন্তান ভূমিষ্ঠ করে, এই সন্তান কানা কেঁদে কেঁদে কয়, এ দুনিয়ার মানুষ আমারে মুখে খাবার দে, পরনে পোশাক দে, থাকার মতো জায়গা দে, পড়ার মতো শিক্ষা দে, মরার আগে চিকিৎসা দে। আল্লাহর নবীর মা আমেনা বলে, আমার ছেলে দয়াল নবী মুস্তাফা এটা বলে নাই। আমি আমেনার যখন কান, আমি আমেনার কান আমার নবীজির নুরানি জবান মোবারকে যখন লাগাই দিলাম, আমার নবীর জবান মোবারকে আমি আমেনার কান যখন লাগাই দিলাম, আমার নবী সিজদা মোবারকে পড়ে উম্মতি উম্মতি বলে বলে নবী আমার কান্দে, উম্মতি বলে বলে নবী আমার কান্দে। যেই নবী মা আমিনার ঘরে তাশরীফ আনার পর পর উম্মতের মায়ায় কান্দতে পারে, এই নবীর উম্মত জমিনে কি নবীর জন্য কান্দতে পারে না? নবীর জন্য কান্দতে পারে কি না? আরে ভাই, শেখ হাসিনার জন্য কাঁদলে যদি পদবি পাওয়া যায়, খালেদা জিয়ার জন্য কাঁদলে যদি পদবি পাওয়া যায়, এরশাদের জন্য কাঁদলে যদি পদবি পাওয়া যায়, জামাতের নেতার জন্য কাঁদলে যদি পদবি পাওয়া যায়, আল্লাহর হাবিবের জন্য কাঁদলে পদবি পাওয়া যায় কিনা? আওয়াজে কোন যায় কিনা? ও হুজুর, আমার নবীর জন্য কাঁদলে কি পদবি পাওয়া যায় কি জানো? সব তো জমিনে আল্লাহর বান্দা। কথা বলেন ঠিক কিনা? সব তো আল্লাহর বান্দা। নবীর জন্য যদি কাঁদা যায়, ইনি আর বান্দা শুধু একটা ডিগ্রিতে থাকে না, আর একটা পদবি তিনি পাওয়া যায়, এটা হলো আল্লাহর বন্ধু। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর জন্য কাঁদলে আল্লাহর বান্দা থেকে বন্ধু হইয়া যায়। আর বন্ধু যখন হয়, বন্ধু বন্ধু মামলাটা এমন হইয়া যায়, বন্ধু রিক্সাওয়ালা, বন্ধু যদি জমিদার, বন্ধু চৌধুরী শেখদার, মাঝখানে কোনো পার্থক্যের দেয়াল থাকে না, পার্থক্যের দেয়াল থাকে না। বন্ধুত্ব হয়ে গেলে একজন আর একজনের এত মিলন হয়, এত সম্পর্ক হয়, মাঝখানে দেয়াল থাকে না। আমার নবী বলে, ওয়া ইনসালানি লাউতিয়ান্নাহু, বন্ধু যখন বন্ধুর কাছে চায়, আমার আল্লাহ বন্ধুকে ফিরাই না। যখন
বান্দা থেকে নবীর জন্য কাদার কারণে, আল্লাহর জন্য কাদার কারণে বান্দা থেকে যখন বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়, বন্ধু হওয়ার পরে বন্ধু বন্ধুর জবানে কইলা আল্লাহর কাছে চাইতে দেরি, আমার আল্লাহ দিতে দেরি করে না, ঠিক কিনা? ওই আল্লাহর ওলিদের কথা বললে আমার কিছু কিছু ভাইদের মাথার মেজাজ গরম হয়, আছে না নাই? আওয়াজে বলেন আছে না নাই? অথচ আমার ভাইরা জানে না এই দেশে দেওবন্দ মাদ্রাসার আগে আল্লাহর ওলিরা আসছে, ঠিক কিনা? এই দেশে জামিয়া আহমদিয়া সুন্নিয়া হওয়ার আগে আল্লাহর ওলিরা আসছে। এই দেশে হাটাজারি মাদ্রাসা হওয়ার আগে আল্লাহর ওলিরা আসছে, ঠিক কিনা? ওই আল্লাহর ওলিদের কথা বললে অনেক ভাইদের কলিজায় আঘাত লাগে। আমি আমার ভাইদের কাছে বলি, রে বন্ধু একবার চিন্তা করে দেখো, আল্লাহর কোরআনের দাওয়াতটা নিয়ে কোনো মাদ্রাসা আসে নাই, প্রথমে আল্লাহর ওলিরা আসছে, ঠিক না? ওই ওলিদের কথা কইলে মাথা খারাপ, ওলিদের মাজার কইলে শিরিক হয়, ওলিদের নাম ধরলে বেদাত হয়, ওরসের নাম ধরলে বেদাত হয়। ভারতের ইন্ডিয়ান নায়কিরে আল্লাহর সৃষ্টি এত সুন্দর কেমনে, মাওলানা সাহেব কইলে এখানে আর বেদাত হয় না, আছে না নাই? আমাদের দেশের মাওলানা সাহেব কি নাম? সত্তার নাম কি? আমির হামজা। নাম কত চমৎকার ভাই হামজা রে। ওরে ভাই আমি তোরে গালি দেই না, তুই আমার ভাই, তুইও মুসলমান আমিও মুসলমান। গরিবে নামাজের কথা কইলে গাঞ্জার তুলনা মারো, মাজারের কথা কইলে শিরিকের গন্ধ ছাড়ো। এ বাইরে নবীরে দাঁড়াইয়া সালাম দেওয়ার কথা বললে বেদাতের ফতোয়া মারো। ইন্ডিয়ান নায়কিটা এত সুন্দর পারলে সবাই একটু দেখো, বেহায়া বেপরদা নারীকে দেখাটা হারাম 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 হারাম। এই ফতোয়া কেমনে বুইলা গেলা? তুমি মোল্লার সত্য আল্লাহর কোরআনে যাওয়ার কথা অন্য বেডির দিকে গেছে, খাও গেছে না? আওয়াজ এখন গেছে না? আমি কি আমার বাইডারে কোনো গালি উলি দিছিনি? যদি পরের দিন কয় সুন্নি মোল্লারা হুদা গাইলাই, এটা কইলেই আমরা আর কর আর কিছু নাই। আশা করে তার দিকে তাকাইতে বলে তখন আর শিরিক আর বেদাত হয় না। তাইলে বোঝা যায় বিচার মানি তাল গাছ, কথা কয় না। বিচার মানি তাল গাছ আমার, নিজে করলে সব সহি আর আমরা করলে সব বেদাত, কথা কন ঠিক কি? যাক, ওই দিকে যাওয়ার মন নাই, তারপরও একটু কইলাম মনের ব্যথার জ্বালায়। আপনারা ব্যক্তিগতভাবে জানেন আমি অত বেশি গালি উলি দেই না, কারণ এইটা আমার মানাই না। আমি দিতাম কেমনে? যাওয়ার ফটো যদি আড্ডি গুড্ডি যদি ব্যালেন্ডার করে তখন তো আরেক ঝামেলা। অন্য শরীরে তো হাসানরা যাও হুজুরের একটা পাওয়ার সমানো আমি না। বেটারা আরা দিন ফিডাইলো এক জায়গাতে একটা মাংস লড়াইতে পারতো না। আমার দুইটা মারলে চলবো, সাথে সাথে সিটাং মেডিকেল, যার কারণে আমিও তো গাইলা উঠলাই না। কিন্তু যেটা কইছি এটা মানার দরকার। তাইলে কি কইসলাম? আউলিয়া কেরামকে নিয়ে কোনো বিদ্বেষ করা যাবে না। আল্লাহর ওলিরা এমনি ওলি হয় নাই, তারা রাসূলের জন্য কেঁদে কেঁদে আল্লাহর বন্ধু হয়েছে। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ। তবে হ্যাঁ, আল্লাহর ওলির নাম দিয়া যদি কেউ ভণ্ডামি করে, হেরে কি আর ওলি হওয়া যাইব নি? বাস আছে আবার যখন যাইব নি। আমরা দেশে তো এখন ওলি আল্লাহর নাম দিয়া ফলে 3 শাহ 8 শাহ কত শাহ মাজার হয়ে গেছে কি, ঠিক না নি? আর যত স্বপ্ন দেখে বেটি বেড়া কোনো স্বপ্ন দেখে না, বেড়ি স্বপ্ন দেখে ওই আমার ঘর আল্লাহর ওলি আইছে, আমারও স্বপ্ন দেখাইছে এখানেও কিতা করার লাগে, মাজার করার লাগে। আল্লাহর ওলি স্বপ্ন তোর মতো নাফাক বেড়িরে দেখাইছে কেডা? যে বেটার খাইস নে বাস নাই বেটারে দেখাই না, তুই বেটিরে নি দেখাই উদা। হ্যাঁ, এইরকম বেটেন স্বপ্ন দেখা দেখা ঘরের মধ্যে বট গাছের শিওর বাড়ি গেছে কি, এটারে মাজার বানাইয়া লালু ঝালুল দিয়া পরের দিন হিয়ান উরুস করিয়া কইরা বেডি না চাই আর বেড়াগুলারে মদ খাওয়ায়। এটার কারণে হক্কানি আউলিয়া কেরামের বিরুদ্ধে বলার এক ধরনের কুচক্র মহল সুযোগ পাই। ঠিক আমরা কোনো বন্ডকে প্রশ্রয় দেব না। হক্কানি ওলির বিরুদ্ধে বললে সেটাও সহ্য করব না। আওয়াজে বলেন সহ্য করব না। তবে যারা করে এই ভাইগুলোকে বলবো, বাইরে সাবধান,
আউলি গ্রামের বিরুদ্ধে যাবেন না, হককে হক বলুন, মিথ্যেকে মিথ্যে বলুন, না হককে না হক বলুন। গোলাপ করে মানুষকে গোলা পানিতে মাছ শিকার করার সুযোগ করে দিয়েন না। সত্য তুলে ধরেন, জাতি জানক, মানুষ শিখক, হেদায়েতের রাস্তা খুঁজে বের করো। বিশৃঙ্খলা করে জমিনের মধ্যে ফিতনা তৈরি করা, এটা কোনো ইমানদারের জন্য শোভনীয় লক্ষণ হতে পারে না। আসুন আমার আব্বা জান, ওই নবীর জন্য কাঁদতে পারলে তিনি আল্লাহর ওলি হয়, বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়। ওরে আমার বাজান, আল্লাহর বন্ধু হয় যদি নবীর জন্য কাঁদা যায়। ওই নবীর জন্য কাদার প্রয়োজন আছে না নাই? আওয়াজে বলেন আছে না নাই? নবীর জন্য কাঁদবেন নাকি সেলুনে বসিয়া নাভির দিয়া দাড়িগুলো কেটে কেটে ফেলে দিবেন? নবীর জন্য যারা কাঁদে তারা আমার নবীর সুন্নতের উপর আঘাত করতে পারে। আওয়াজে বলেন না পারে? এরে আমার ভাই, কোন নবী? যেই নবী কয় আমার উম্মতের ভিতরে গরিব, অসহায়, হত দরিদ্র, দানওয়ালা, সম্পদওয়ালার 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কারণ আমি নবী গরিব ছিলাম। আমি নবী যদি চাইতাম আল্লাহর আরশ থেকে জমিন পর্যন্ত মুরগি পোলাও জরদা বিরিয়ানি দেও, আল্লাহ দিয়ে দিত। আমি নবী ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে গেলাম, আমার উম্মতকে শিক্ষা দিলাম, আমার উম্মতকে শিক্ষা দিলাম। হ্যাঁ দুনিয়ার উম্মত রে, সম্পদের পাহাড় পাইয়া নবীরে ভুলে গেলা, আল্লাহর দিন ভুলে গেলা। এটা তোমার জীবনের সফলতা মনে করিও না। ব্যস্ততার কারণে ধর্মের দ্বারে কাছে যাইতে পারো না, সেটা মনে করিও না। এটা তোমার জন্য আল্লাহর কহর আর গজব, ঠিক কিনা? যেই সম্পদ, যেই ক্ষমতা, যেই পাওয়ার তোমাকে আল্লাহর রাস্তা থেকে শয়তানের দিকে নিয়ে যায়, নবীর ভালোবাসা থেকে দুনিয়ার লোভে ফালাই দেয়, ওই সম্পদ তোমার জন্য আল্লাহর কহর আর গজব, ঠিক না বেটি? ওই মদিনাওয়ালা নবী যদি চাইতেন আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত তোমার বন্ধুর জন্য স্বর্ণের বালিশ পাঠাও, আল্লাহ তুমি স্বর্ণের বালিশ পাঠাও, আমার আল্লাহ আমার নবীর জন্য স্বর্ণের বালিশ পাঠাইতো। রাহমাতুল লিল আলামিন নবী, এরপর দেখা যায় খেজুর গাছের ডাল আমার নবীর মাথা মোবারকে দিয়ে দিয়ে ঘুমাইছে। কোন নবীজি? কোন নবীজি? যেই নবী আসার আগে এলান হয় এই নবী আসবে। সুবহানাল্লাহ বলুন। ওই নবী আসার আগেও এলান হয় এই নবী আসবে। সব নবীরা আপন আপন জায়গা থেকে, আপন আপন জায়গা থেকে উম্মতের কাছে এলান করে দেয়, উম্মতের কাছে এলান করে দেয়, ও দুনিয়ার উম্মত শোনো, শোনো আমার উম্মতেরা শোনো, আমার পরে আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে এমন একজন নবী আসবে, এমন একজন নবী আসবে যেই নবীর জন্য তামাম কায়নাত দিওয়ানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন নবী? যে নবীর আগমনের আলিশান একখানা সূচনা আল্লাহর জমিনে তৈরি হয়েছে। ওই নবী আসবে। বাবা আদম সাফিউল্লাহ বলে, আকবাল আদম আলা ইবনিহি শিসা ফাকাল আই বুনাইয়া আনতা খলিফাতি মিন বাদি ফাখুদুহা বিইমারাতি তাকওয়া ওয়াল উরওয়াতি উসফা ফাকুল্লামা যাকারতাল্লাহ ফাযকুর ইলা জামবিহি ইসমা মুহাম্মাদিন ফা ইন্নী রাআইতু ইসমুহু মাকতুবান আলা সাকিল আরশি ওয়া আনা বাইনার রূহি ওয়াত তিন। বাবা আদম সাফিউল্লাহ নিজের ছেলের কাছে বলে যায়, বেটারে আব্বু আমার পরে খেলাফতের দায়িত্ব তুমি পাবা। হযরত শীশ আলাইহিস সালামকে বলে, আব্বা রে খেলাফতের দায়িত্ব পাবা, তাকওয়ার সহিত খেলাফত নিয়ে দৌড়বা। ও আব্বা জান, আল্লাহর জিকির বেশি বেশি করবা। আল্লাহর জিকিরের পরে একজনের দুরূদ শরীফ পড়তে তুমি বলে যাবা না, একজনকে স্মরণ করতে বলে যাবা না। তিনি হলো আখিরি জামানার পয়গম্বর, যিনি আসে নাই আসবে। ছেলে কয়, আব্বা রে আল্লাহকে চিনি, আল্লাহ কি জানি, আল্লাহর পরিচয় তুমি দিয়েছ। মুহাম্মদ তিনি কে? মুহাম্মদ তিনি কে? বাবা আদম
কয়, এ বেটা, ওই মুহাম্মদকে তোমার বাবা আদম সফিউল্লাহ কি বানানোর আগে, আল্লাহ মাটি পানি মিক্সার করার আগে আল্লাহর বন্ধু দুনুজানের বাদশা নবীকে আল্লাহ বানিয়েছে। সুবহানাল্লাহ। যখন আরশের পায়ায় দেখলাম ওই নবীজির নাম মোবারক, জান্নাতের দরজায় দেখলাম ওই নবীজির নাম মোবারক, জান্নাতের জানালায় দেখলাম ওই নবীজির নাম মোবারক, জান্নাতি হুরদের কপালে দেখলাম ওই নবীজির নাম মোবারক, ওই নবীজির নাম মোবারক। ওই নবী এখনো আসে নাই, আসবে। ওই রাসূল আসার আগে আল্লাহর জমিনে এলান হয়, আল্লাহর জমিনে ডিক্লার হয়, নবী আসবে, নবী আসবে। যেই নবীর আগমনের বার্তা নবী আসার আগে আল্লাহ সমস্ত নবীদের মাধ্যমে দেয়। ওই নবীর দাম বেশি নাকি কম? আওয়াজে কন না, বেশি না কম? এত দামি হওয়ার বড় নবী আমার না খায়া উম্মতকে শিক্ষা দিতে গিয়া কালেমার দাওয়াত নিয়ে গেছে, ঠিক কি না? ওই নবী এত দামি, ওই নবী এত দামি, এত দামি হওয়ার বড় আমার নবী যখন কোরআনের দাওয়াত নিয়ে গেছে, আমার নবীর কাফেররা পাথর ছোটায়া ছোটায়া মারছে। এরপরও আল্লাহর হাবিব দুনু জানের বাদশা নবী পিছের দিকে আসে নাই। আমার নবী কালেমার দাওয়াত দেয়, কাফেররা আমার নবীর পাথর ছোটায়া মারে। ফেরেশতার দল গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, জবান খুলা শুধু একবার কইবেন, তাইফের মাটিটা ধইরে এমনি উল্টায়া দেব। হাবিব গো, একবার বলবেন, দুই পাশের পাহাড় একসাথে চাপ দিয়া সমস্ত কাফের গুলো ধ্বংস করে দেব। আমার নবী কয়, ওরে ফেরেশতা, ধ্বংস যদি করে দাও আমি নবী কোরআনের দাওয়াত কারে দেব? আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গাউসুল আযম দস্তগীর জিন্দাবাদ। আমার নবী বলে, যদি ধ্বংস করে দাও আমি নবী কালেমার দাওয়াত কাকে দেব? ও উম্মত, নবীজি উম্মতের চিন্তা তো বেশি করেছে, উম্মতের চিন্তা তো বেশি করেছে। আর সেই উম্মত আমার নবীর বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করে না, আমার নবীরে ছোট করতে দ্বিধাবোধ করে না, আমার নবীর সুন্নাত তরিকাকে দাফন করে দিতে দ্বিধাবোধ করে না, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করতে দ্বিধাবোধ করে না। কত কপাল পুরা জাতি আমরা, কত কপাল পুরা জাতি। ওই নবীজি আল্লাহর এমন বন্ধু, আল্লাহর এমন বন্ধু, আমার নবী এখনো আসে নাই। আল্লাহর ঘর খানায় কাবা পুনরায় সংস্কার করবে, কনস্ট্রাকশনের কাজ করবে বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। আমার বাজান খানায় কাবা সংস্কার করতেছে। যারা হুজ্জাজ কিরাম বাইতুল্লাহ শরীফ যান, সাত চক্করে তাওয়াফ করার পরে 2 রাকাত ওয়াজিব তাওয়াফের নামাজ পড়া লাগে। সামনে মাকাম ইব্রাহিম পাথরখানা রাইখা, ওই পাথরে নবী খলিলুল্লাহর কদম রেখে রেখে আমার বাজান খানায় কাবার সংস্কার করছে। পাথরে পাও রাখছে, মনের ভিতর রিমোটের বাতি, রিমোটের সুইচ টিপ দিছে মনে মনে। কেবল নাই, তার নাই, হাতে কোনো রিমোট নাই। নবীদের অন্তরে রিমোট। মন চাই উপরের দিকে যাব, ছাদের কাজ করব, কাজ শেষ মন চাই নিচের দিকে নামবো, পাথর নিচের দিকে নেমে যায়, উপরের দিকে উঠে যায়। কাজগুলি শেষ করার পরে আল্লাহর দরবারে হাত উঠাইয়া নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলে, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর নবী খলিলুল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মালিক, আরবের ভূখণ্ডে তোমার কালেমার দাওয়াত দেওয়ার জন্য যে নবীটারে পাঠাইবা, ওই নবীটা আমার ইসমাইলের বংশধর দিয়ে তুমি পাঠাইও। আমার ইসমাইলের বংশধর দিয়ে তুমি পাঠাইও। এই কারণে ইসমাইল জাবিহুল্লাহকে আব্বা যখন জবাই করতে নিয়ে গেছে,
ছুরি যখন চালাই, ছুরি তো ইসমাইলের গারদানের উপর চলে না, ইসমাইলের গারদানের উপর চলে না। হযরতে খলিলুল্লাহ রাগের মাথায় ছুরি অনেক দূরে ছুটাইয়া পালাই দিছে। দূরে যাওয়ার পরে পাথরে যখন ছুরি পড়ল, পাথর সহ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আবার বাজান ছুরি কয়, ইয়া ইব্রাহিম আনা বাইনা আমরাইন। ছুরিরে যখন জিগাই ছুরি তুই কাটস না কেন, ছুরি কয় আমি দুইজনের আদেশের মাঝখানে আছি। আল্লাহু আকবার। খালিলু ইয়াকুলু ইয়াকতাই, জালিলু ইয়াকুলু লা তাকতাই। খালিল আমারে কয় ইসমাইলের জবাই কর, আর খালিলের মালিক জালিল আমারে কয় ইসমাইলের জবাই করিস না। আল্লাহু আকবার। ইসমাইলের জবাই করিস না। ও ছুরি রে, কেন ইসমাইলের জবাই করলি না? ছুরি কয় আমি ইসমাইলের কপালে আমার নবীর নূর মুবারক দেখেছিলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ছুরি নবী ইসমাইল জবিহুল্লাহকে আমার বাজান তরবারি দিয়া দ্বিখণ্ডিত করে নাই, কারণ ইসমাইলের বংশে আমার নবী আসবে। সুবহানাল্লাহ। আমার বাজান বুঝাইতে চেয়েছিলাম আরেকটা, সেটা কোনটা জানেন? নবী আমার এত দামি, যেই নবী আসার আগে সমস্ত নবীরা নবীর আগমনের বার্তা দিচ্ছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার পরে আমার ভাই আল্লামা হাসান রেজা আসবে। আমি বারবার বলি, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার ভাই হাসান রেজা সাহেব, উনি আসতেছে। আমিও বলছি, আমার আগে যে বেড়া ওয়াজ করছে হে বেড়াও কইছে, উনার আগে যে বেড়া করছে হে বেড়াও কইছে, আমি বেড়াটাও কইলাম আইবে কে? হাসান রেজা সাহেব। তাইলে উনি দামি বিদায় পরে আসবে, বিদায় আমরা সবাই ডিগলার দি শুধু আসবে, ঠিক কিনা? আসবে কেন? উনি হচ্ছেন আজকের মাহফিলের চিফ গেস্ট, ঠিক না বে ঠিক? ওরে বাইরে খাড়াই রইছো, তোমগো খাড়ানি দেখে আমার মাজা ব্যথা লাগে, একটু বইয়ে যাও না? একটু বয়া যাবে না চাচা? একটু বসে যান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ বন্ধু আমার, সব নবীরা যুগে যুগে আমার নবী আসবে এটা ঘোষণা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলুন। কত দামি, এত দামি হওয়ার পর আমার নবী আরাম বিছানায় ঘুমায় নাই। এত দামি হওয়ার পরেও আমার নবী পেট ভরে খায় নাই। এত দামি হওয়ার পরেও আমার নবীজি কোনোদিন আরাম করে ঘুমাই নাই। উম্মত আমার শোনো শোনো, ওই মদিনার কামলিওয়ালা নবী যদি জাবানে বলতেন, আমার নবী যদি জাবান কইলা বলতেন, আল্লাহ, ওরে আমার আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাও, আমার নবী বলা মাত্র রব্বুল আলামিন জান্নাতে খাবার পাঠাই দিতেন। ও আল্লাহ, এত দামি নবী বানাইলাম, আমরা ভুলের কারণে ওই নবীরে চিনতে পারি নাই। অথচ যেই নবী আসার কারণে আল্লাহর পোড়া সৃষ্টি জগৎ কানা ধন্য হয়েছে, ওই নবীর আগমনে আমরা যদি রসুলের আগমনে খুশি হইয়া মানুষের কাছে যদি শান্তির বাণীগুলো তুলে ধরি, অনেক ভাইদের মনে আঘাত লাগে। আমি বলবো ভাই আমার, এমন নবীর আগমনের বার্তা দিচ্ছি যেই নবী না আইলে আল্লাহর জমিনে কিছু হইতো না। কথা বলেন ঠিক কিনা? যেই নবী না আইলে দুনিয়ার জমিনে কিছুই হইতো না। ওই নবীর আগমনের বার্তা দিলে মানুষের খারাপ লাগে। আমার নবী আসছে, আসার পরে উম্মত খুশি হয়েছে। আমার ভাইজান বলেন, রাসূল আসাতে উম্মত খুশি হইয়া কি গাঞ্জা খাবে নাকি মধু খাবে? জবান খুলে এখন গাঞ্জা খাবে না মধু খাবে? নবী আয়েশা উম্মত খুশি হইয়া নামাজি হবে না বেনামাজি হবে? নবী আয়েশা উম্মত খুশি হইয়া নবীজির সুন্নাত ওয়ালা হবে নাকি সুন্নাহ বিরোধী হবে? আওয়াজে বলেন না, সুন্নাত ওয়ালা না বিরোধী?
সুন্নাতওয়ালা নবী আয়েশা কোরআন তিলাওয়াতকারী হবে নাকি কোরআন বিরোধী হবে? তিলাওয়াতকারী। কারণ কেন না নবী আসছে আমরা খুশি হলাম, ঠিক কিনা? এই খুশির খবর কইলে অনেক ভাইদের মনে জ্বলে। ঘটনাটা কি? আরে আমার বাজান, নবী আসছে ঈদে মিলাদুন নবীর চাঁদ, নবী আসছে রবিউল আউয়াল মাস। ওই নবী আসাতে উম্মত খুশি না হইয়া কে খুশি হবে? ঈসা নবী আসমান থেকে খানা পাইয়া ঈদ করছে। আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। আল্লাহ আসমান থেকে দস্তরখানা ভর্তি খানি ফাটাও, আমরা যেন খুশি হইবার পারি, ঈদ পালন করতে পারি। আমরাও আমার পরের রাও সুবহানাল্লাহ খন। আসমানে খানি পাইয়া যদি ঈদ পালন করা যায়, নবী পাইয়া উম্মত কি ঈদে মিলাদুন নবী পালন করতে পারে না? আওয়াজে বলেন পারে কি না? ওই নবী আসাতে উম্মত ঈদে মিলাদুন নবী পালন করবে। তবে ঈদে মিলাদুন নবী মানে এটা নয় গান বাজনা করো, একদিন মাহফিল করে ঘুমিয়ে পড়ো, এটা না। আমার নবী আসছে উম্মত তুমি খুশি হইলা, আমার নবী আসছে উম্মত তুমি খুশি হইলা। তার প্রমাণ কিভাবে জানোনি? নবীর আগমনে খুশি হইয়া বেনামাজি নামাজি হইয়া যাইবে। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আসছে উম্মত খুশি হইয়া সুদের লেনদেন ছেড়ে দিবে। নবী আসছে উম্মত খুশি হইয়া মদ জুয়া জানা ছেড়ে দিবে। নবী আসছে উম্মত খুশি হইয়া দুনিয়ার খারাপ কাজকে লাথি মেরে সরকারের গোলাম বনে যাবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে বলেন নবী আসাতে খুশি নাকি বেজার? আওয়াজে বলেন খুশি না বেজার? তবে দুর্ভাগ্য আমরা খুশি হতে পারি নাই, আমরা খুশি হতে পারি না। আমরা যে খুশি হয়েছি সেটা আমাদের আচরণ প্রমাণ করবে, আমরা যে খুশি হয়েছি সেটা আমাদের কালচার প্রমাণ করবে, আমাদের চরিত্র প্রমাণ করবে, আমার উঠা বসা আমার লেনদেন প্রমাণ করবে। রাসূল পাকের আগমনে আমি কঠোর খুশি হলাম। যদি আমার চলা চরিত্র দৈনন্দিন জীবনের কাঠামো আমি যদি পরিবর্তন করে রাসূলুল্লাহর পথে যদি যাইতে না পারি, তাহলে রাসূল আসছে খুশি হয়েছি তার প্রমাণ কি বলুন? তার কি প্রমাণ? আমি দেখা যায় সুদকুর সুদেই খায়, মদকুর মদেই খায়, জানাকুর জানা করি, ঘুষকুর ঘুষ খায়, খুনি যারা তারা খুন করে, অন্যের উপর জুলুম যারা করে তারা জুলুম করে। তাহলে রসুল আসাতে খুশি কেমনে হলাম? যেই রসুল রহমতে দু আলম সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে তাশরীফ আনবে, পশু পাখির ভিতরে আনন্দের জোয়ার উঠে গেছে, আনন্দের জোয়ার উঠে গেছে। একটা পাখি আরেকটা পাখিকে গিয়ে বলে, এ দোস্ত জানিস জানিস আজকে তো জমিনটা ধন্য হয়েছে, আমেনার কুল জুড়ে রহমতের ভান্ডার নবী এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি উজালা হয়েছে, মা আমেনার কোলে রহমতের ভান্ডার নবী আসছে। একটা মাছ, ছোট মাছ বড় মাছ, পার্থক্য বড় মাছ ছোট মাছগুলো খায়। সাগরের ছোট মাছের কাছে বড় মাছ গিয়ে বলে, এই ছোট মাছ আজকে তোরে খেতে আসিনি, আজকে তোরে খুশির সংবাদ দিতে আসছি। জানিস কি আমেনার গড়ে রহমতের ভান্ডার নূর নবী এসেছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাঘ আর হরিণ এক গাঠে বসে পানি পান করে, হরিণ বাঘের ভয়ে পলায় আর বাঘ হরিণ তালাশের জন্য দৌড়ায়। দুজন যখন এক গাঁটে পানি খায়, একজন আরেকজনের বলে, কিরে তোর আচরণটা হিংস্র প্রাণীর মতো ছিল, আমাকে যখন দেখিস না এরে বাঘ তুই পাগলের মতো দৌড়ায়া জাপটি মেরে আমাকে ধরতে চাস, তুই আজকে তুই আমার পাশে এভাবে নিরহংকার ব্যক্তির মতো পানি খাস কেন? আর হরিণ যখন এই কথা বললেন, বাঘ কয়, আমার দেখলে তো তুই 1400 মাইল দূরে পলাস, তোরে তো বাহাদুরি বাড়ি গেছে কেন, আমার পাশে পানি খাস কেন? একজন আরেকজন রে কয়, দুস্তরে সব কটা বাদ দে, ভুলে গেলাম একটা কারণে, আমেনার ঘর আলোকিত করেছে রহমতের নবী এসে। যেই নবী আসাতে কুল কায়নাত ধন্য হয়েছে, উজালা হয়েছে। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলরে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, দেখ আমেনা মায়ের কোলে দুলে গো শিশু ইসলাম দুলে, কচি মুখে শাহাদাতের বাণী শেষ হয়। সুবহানাল্লাহ বলুন।
দেখো পৃথিবীর মানুষ, আকাশ বাতাস, গ্রহ তারা, বৃক্ষ লতা, পশু পাখি, চন্দ্র সূর্য, চোখ খোলো, তোমাদের চোখের পর্দা খুলে দেখো আমেনার কোলে কে এসেছে, যার ছোট্ট জবানে ওয়াহদানিয়তের বাণী শোনা যায়, ওয়াহদানিয়তের বাণী শোনা যায়। আমার নবী এত বড় ইনসাফকারী ছিলেন, আমার নবী এত বড় মানব দরদি ছিলেন, আমার নবী এত বড় উম্মত দরদি ছিলেন, আমার নবী এত বড় পরবালাই ছিলেন। রাসূল আমার আসার পরে অনেক লম্বা, আমি সেদিকে যাচ্ছি না, সংক্ষেপ করে বলছি। বিবি হালেমা আমার রসুলকে পালন করার জন্য বুকের দুধ পান করাইতে বিবি হালেমা তায়েফে নিয়ে গেছে আমার পেয়ারা রসুলকে। রসুল পাককে যখন বুকের দুধ পান করাচ্ছে, এই আমার শুলকাঠার আব্বা মুরব্বী, আমার তরুণ ভাই শোনো শোনো, ওই রসুল মা মেনার ডান পাশের দুধ পান করিয়া রসুল পাককে যখন হযরতে বিবি হালেমা ঘুরিয়ে বাম পাশের দুধ পান করাইতে চায়, নবী আমার কয়, মা আমি তোমার বাম পাশের স্তনে আমি মুহাম্মাদের জবান লাগাবো না। মা হালেমা কয়, ও বেটা আব্বা জান, নূরের টুকরা, নূরের চাঁদরে বাপ তোরে পায়া আমার জীবন ধন্য হলো, আমার দুর্বল শরীর কানা সবল হয়ে গেল, আমার অন্ধকার মলিন চেহারা উজ্জ্বল হয়ে গেল, আমার অন্ধকার ঘরের মধ্যে আলোর বাতি জ্বলে উঠলো, আমার রাস্তা ক্লিয়ার হলো। আব্বারে কোন ব্যথা, কোন বেদনা, কোন যন্ত্রণা, এক পাশের দুধ পান করেছো, আরেক পাশের কাউনা কেন? রহমতের নবী নবুয়তের জামান কইলা কয়, মারে ও মা আমি তোমার দুই পাশের দুধ যদি পান করি, মাগো আমার একটা ভাই আছে দুধ ভাই, যেটা তোমার পেটের সন্তান, আমার দুধ ভাই আব্দুল্লাহ খাবে কি? আমি নবী এক পাশের খাইলাম, আরেক পাশের দুধ কানা আমার ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিলাম। কত বড় ইনসাফকারী ছিলেন আমার রসুল। আল্লাহ বলে, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফাউতাহু। আমার নবী জানিয়ে এসেছে, তোমরা তা গ্রহণ করো। নবী যেটা করে নাই তোমরা সেটা করিও না। নবী করেছেন কি? নবী আমার মক্কার ভূখণ্ডে তাশরীফ এনে পৃথিবীর মানুষগুলোকে মানবতার শিক্ষা দিয়েছে, একজন আরেকজনের প্রতি ইনসাফ প্রতিষ্ঠার শিক্ষা দিয়েছে, দরদ দেখানোর শিক্ষা দিয়েছে, মমতা দেখানোর শিক্ষা দিয়েছে, ভালোবাসা কেমনে করতে হয় নবী শিক্ষা দিয়েছে, মার গোলামি কেমনে করতে হয় নবী তা শিক্ষা দিয়েছে, ভাইয়ের হক কিভাবে ভাইকে বুঝিয়ে দিতে হয় আমার নবী তা শিক্ষা দিয়েছে। ও পৃথিবীর মুসলমান, পৃথিবীর কোরআন সৈনিকের জীবনী তার নিয়ম তোমাকে শোনা লাগবে না। যদি জিন্দগিকে বালাওয়ালা যদি করতে চাও, জিন্দগিকে যদি পারাপার যদি করতে চাও, নবী মুস্তাফার হায়াতে জিন্দগি তুমি রিচার্জ করো, পর্যালোচনা করো, মদিনার রাস্তা তালাশ করো, খোদা কি কসম গৌসুল আজম মেহবুবে সুবহানির কাতারে চলে যাবা। ভাই ওই জায়গায় তো কোনো তৃপ্তি নাই, ওই জায়গায় তো কোনো শান্তি নাই, কারণ রসুল আমার শান্তির পায়গাম নিয়ে জমিনে তশরিফ এনেছে রে। নবী আমার শান্তির পায়গাম নিয়ে জমিনে তশরিফ এনেছে। কোন নবী? সরকারে দো আলম নূরে মুজাসসম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জমিন আসা মাত্র চন্দ্র পর্যন্ত প্রস্তুত হয়ে যায় খেলার পুতুলের মতো মুহাম্মাদের ইশারায় লড়তে। সুবহানাল্লাহ বলুন। যেই নবী জমিন আসা পর্যন্ত, আসা মাত্র আকাশের সূর্য পর্যন্ত প্রস্তুত হয়ে যায় নবী মুস্তাফার ইশারায় জমিন আলো দেওয়ার জন্য। যেই নবী আসা মাত্র জমিনের, সাগরের, সমুদ্রের কীট পতঙ্গের পানিগুলো প্রস্তুত হয়ে যায় নবীর ইশারায় কদমে লুঠে পড়ার জন্য। যেই নবী আসা মাত্র গ্রহ তারা, বৃক্ষ লতা সব রাজি হয়ে যায়। সরকারে দো আলম জবানে মোবারকে ডাক দিবে, আমরা নবীর কদমে হাজিরি দিয়ে দেবো। সুবহানাল্লাহ। শুধু মুস্তাফার জবানে ইশারা বের হতে দেরি, ডাক দিতে দেরি, নবী আহ্বান করতে দেরি, নবী মুস্তাফার কদমে যাইতে দেরি করবে না। সুবহানাল্লাহ। ওই প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় নিয়ামতের ভান্ডার রে। নবীজির মা হযরত আমেনা, ও আম্মা জান, আমাদের মা বোন আছে না, আমাদের অনেক মা বোন আছে যেই মারা সন্তান পেটে নিয়ে অনেক কিছু করে, অনেক কিছু দেখে। আর আমার নবীর মাও আমার নবীজিকে পেটে রেখেছিলেন, আমার নবীজি পেটে এসেছিলেন। আমরা মার পেটে যখন থাকি না, আমাদের আম্মা জানদের শরীরের গঠনটা একটু একটু করে করে দিনের পর দিন বড় হয়ে যায়। বেয়াদবি মাফ করবেন, পেটের বাচ্চা যখন একটু নাড়া ছাড়া দেয়, মায়ের পেটের মধ্যে ব্যথা লাগলে হাত থেকে বাতের লুকমা পড়ে যায়, বাতের প্লেটটা রেখে দেয়, বেহুশ হয়ে পড়ে যায়। অনেক সময় সন্তান প্রসব করার টাইমে মা আমার শহীদ হয়ে যায়। রসুল বলে, এই জন্য কোনো মা যদি সন্তান প্রসব করার টাইমে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে শহীদের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। একজন মা এত
কষ্ট করে নবীজির মা আমেনা বলে, আমার পেটেও আল্লাহর হাবিব এসেছিলেন, আল্লাহর হাবিব এসেছিলেন, কুল কায়নাতের বাদশাহ এসেছিলেন। ওই বাদশাহ যখন আমি আমেনার পেটে এসেছিলেন, আমি অনুভব করিনি, আমার কোনো ব্যথা লাগেনি, আমার কোনো যন্ত্রণা লাগেনি, আমার শরীরের আকার মোটা হয়নি, আমার পেট মোটা হয়নি। আমি আমেনা, আমার পেটে যখন মাওলার আমানত আমেনার পেটে যখন ঢুকেছে, আমেনার দাম বেড়েছে, তো আল্লাহ এমন বাড়িয়ে দিয়েছে, আমেনা যেদিক নজর লাগায় ওই দিক এমন ভাবে পরিষ্কার হয়ে যায়। মক্কার জমিনে বসে আমি ফারসের জমিনের দালান পর্যন্ত আমি আমেনার চোখে দেখতে পাই না। সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমেনার পেটে আল্লাহর প্যারা মেহবুব নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছে। এই আশাটা আমার জন্য এত বড় সৌভাগ্যের ছিল, এত বড় রহমতপূর্ণ ছিল, এত বড় নিয়ামতপূর্ণ ছিল রে। ও দুনিয়ার মানুষ, জানো এক একটা মন্ত্রী মিনিস্টার আসলে, এক একটা NSI DCFI গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনীর প্রধান, পুলিশের প্রধান, এক একজন এসে জায়গাটা ভিজিট করবে, জায়গাটা একটু করে দেখবে, ওটা মনিটরিং করবে, ওখানে সব ভালো মানুষ আছে কিনা, কোনো ধরনের নাশকতা চলবে কিনা, কোনো ধরনের সংগ্রাম হবে কিনা, কোনো ধরনের কোনো ঝামেলা হবে কিনা, সব কিছু পর্যবেক্ষণ করে আমার নবীজিকে মা আমেনার পেট দিয়া মক্কার ভূখণ্ডে পাঠাইবে আল্লাহ তাআলা। ওই নূর নবীর আম্মার কাছে জান্নাতি এক একজন রমণীকে পাঠাইয়া পাঠাইয়া মা আমেনার শারীরিক গঠনের খবর নিচ্ছেন। সুবহানাল্লাহ। আমেনার কোনো কষ্ট হয়ে যাচ্ছে কিনা, আমেনার কোনো কষ্ট হয়ে যাচ্ছে কিনা। আল্লাহু আকবার। ওই নবী পাক সরওয়ারে কায়নাত জমিনের মধ্যে তাশরীফ আনবে, ওই টাইমে মা আমেনা বলছে, আমি তো দেখতে পেলাম আমার কোটা দালান থেকে শুরু করে নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলে, আমি তো দেখতে পেয়েছিলাম হানায়ে কাবা পর্যন্ত নাড়বড় করা শুরু করেছে। একটু পরে দেখেছিলাম শুভ সাদিকের টাইমে হানায়ে কাবা আমার নাতি আব্দুল্লাহর বেটা নবী মুস্তাফার দরবার দিকে ঝুঁকে পড়েছে। কেন? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরীফ আনতেছে। ওই নবীর আগমনে গোটা সৃষ্টি যদি খুশি হয়, নবীর উম্মত কি কখনো বেজার হতে পারে? আওয়াজে বলেন, নবীর উম্মত বেজার হতে পারে? এই নবীর উম্মত, এবার তুমি ক্যালকুলেশন করে মিলিয়ে দেখো তোমার দৈনন্দিন জীবনের চরিত্রের কাঠামো এবং রাসূল পাকের হায়াতে জিন্দেগি দুটোটার সাথে মিলাই দেখো আমার চরিত্র নবীর নূরানি হায়াতে জিন্দেগি নূরানি চরিত্র মোবারকের সাথে কোনো মিলে কিনা। আমি কোন পথে চলি, নবী কোন পথে ছিলেন। নবী আমার যেই পথে যায় ওই পথ আলোকিত হয়ে যায়। নবী যেই পথে যায় বাঘ সিংহ হরিণ পর্যন্ত হিংস্র প্রাণীরা তাদের হিংস্রত্ব ছেড়ে দিয়া মানবতার কাজ বাড়ায় দেয়। আর আমরা কেমন মানুষ রে, আমরা কেমন মানুষ, আমরা কোনো রাস্তায় হেঁটে গেলে মানুষ ভয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়, ভয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। আর আমার রাসূল যখন কোন পথ দিয়া হেঁটে যাইতেন, কাফের মুশরিকরা ঘরের দরজা খুলিয়া আমার নবীর চেহারা মোবারক এক ঝলক দেখে কয়, মুহাম্মদ রে বলেছিলেন এতদিন তুমি মানুষ ভালো না, তোমার চেহারাই প্রমাণ দেয় আল্লাহর জমিনে তোমার তুলনা কারো সাথে হবে না। হানায়ে কাবা, হানায়ে কাবা তাওয়াফ করার জন্য বাইতুল্লাহ তাওয়াফকারীরা বিভিন্ন জায়গা থেকে আসতেন। আবু জাহেল, আবুল আহাব, উতবা, শাইবা, কাফেরদের বড় বড় লিডার সরদার যারা, তারা বারবার বলতেন বাইতুল্লাহ তাওয়াফকারীদেরকে, আসছো বাইতুল্লাহ তাওয়াফ করে সোজাসুজি নিজেদের বাড়িতে চলে যাও, নিজেদের ঘরে চলে যাও। খবরদার, আমগো দেশের এক পাগল আছে, ওই পাগলের দিকে যাইও না, পাগলের চেহারার দিকে তাকাইও না, পাগলের কাছে যাবা সব শেষ হয়ে যাবে। তখন মতো এই যে আপনার যারা বাইতুল্লাহ শরীফ তাওয়াফকারী তারা তখন চিন্তা করে, কেউ ভাই এটা কোন ধরনের কথা, একজন যদি পাগল হয়, পাগলের জন্য রাজা মহারাজার এত মাথা ব্যথা কেন? এটা আমার মনে হয় সাধারণ কোন পাগল না, ব্যতিক্রম কোন পাগল হতে পারে রে, ব্যতিক্রম কোন পাগল হতে পারে। কাফের মুশরিকরা যত বেশি বাইতুল্লাহ তাওয়াফকারীদেরকে নিষেধ করে, তারা তত বেশি বাইতুল্লাহ তাওয়াফ শেষ করে আমার নবীকে এক ঝলক দেখার জন্য চলে যায়। সুবহানাল্লাহ। আমার নবীকে বাইতুল্লাহর তাওয়াফকারীরা, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা তাওয়াফকারীরা আমার নবীকে দেখার জন্য চলে যায়। নবীজির পেছন থেকে নবীজির বাবলি কাটা চুল মোবারক দেখা, আল্লাহর হাবিবের শরীরের গঠন মোবারক দেখা একজন আরেকজন
একজনের কাছে কয়, আবু জাহেল আবু লাহাব বলেছেন, যেই নবী পাগল, যেই নবী ভালো না, ওই নবীজির পেছন যদি এত সুন্দর হয়, না জানি নবীজির চেহারা মোবারক কত সুন্দর। ওই নবীজির সামনে গিয়া বাইতুল্লাহ তাওয়াফকারীরা আমার নবীজিকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ। আরবের কাফেররা কয়, হাবিব গো, আপনার কাছে যেন না আসি, নবীজি আমার আপনার নোরানি চেহারা মুবারকের জালওয়া দেখিয়া এবার মন চায় আমাদের বাপ দাদার বিটা বাড়ি ছেড়ে দিয়া আপনি নবীর কদমের মধ্যে পড়ে থাকি। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয়, তোরা যতই ষড়যন্ত্র করিস না কেন, আমি আল্লাহর কৌশলেই থাকবে উত্তম। সুবহানাল্লাহ। তোরা বারবার ষড়যন্ত্র করবি আমার নবীর না দেখার জন্য, আমার নবীর কাছে না যাওয়ার জন্য, আর আমার নবীর পাগল বানায়া একবার যখন আমার নবীর সামনে কাউরে পাঠাবো, সেই আমার নবীর কদম মোবারক থেকে আর ফিরে আসবে না। দুনিয়ার মুসলমান আব্বাজি আমার, এরে আমার তরুণ ভাইয়েরা রে, এই আমার পরদানশীল আম্মা জানেরা, ওই কামলিওয়ালা নবী, ফজিলতপূর্ণ নবী, আজমতওয়ালা নবী, মাকামওয়ালা নবী আরবের ভূখণ্ডে আসবে রে মা, আরবের ভূখণ্ডে আসবে। মা আমেনার পেট মোবারকে আসছে। মা আমেনা বলছে, ইয়া দুনিয়ার নারীরা, ইয়া দুনিয়ার নবীর উম্মত, কান পেতে শোনো শোনো, আমি আমেনা আমার নবী, আমি আমেনার পেটের ভেতরে, আমি আমেনা আমার নবীর নিয়া মাঝে মধ্যে যখন আমার ঘর থেকে আমি আমেনা বের হই, ও দৃশ্য গাছ বাঁশ পাথর পাহাড়, আমি আমেনাকে সালাম জানাই। কেন? আমেনা আমার নবীজির আম্মা জান। মা আমেনা কয়, আমি যখন মাঝে মধ্যে আরবের শক্ত পাথরগুলোর মধ্যে আমি আমেনার পা যখন লাগাইতাম, আরবের পাথরগুলি আর শক্ত থাকতো না, আমি আমেনার কদম লাগা মাত্র আরবের পাথরগুলি মোমের মতো গলে যাইতো। আমি মাঝে মধ্যে প্রয়োজনের কারণে পানির জন্য আমি আমেনা পানির জন্য যাই, কূপ থেকে পানি আনবো, পানি আনতে যাই। আমি যখন পানি আনতে যাই, ওই পানি আনতে গিয়ে আমি দেখতে পাই আরবের নারীরা কূপের পারে কাতার হয়ে হয়ে দাঁড়ায় আছে, তারা যেন একেবারে আমেনারে দেখতে পায়। কে কারে রিলিফ দিচ্ছে, কে কারে যাকাত দিচ্ছে, এভাবে লাইন ধরে খাড়ায় আছো কা? আম্মা জানা মেনা কয়, পানির জন্য আসছো, পানি নাও, পানি তো মুক্ত নিয়ে নাও না। সব মহিলারা একই কণ্ঠে জবাব দেয়, একই কণ্ঠে জবাব দেয় কি জানেননি আমার ভাই? একই কণ্ঠে জবাব দেয় কি জানেননি? হযরতে মা আমেনা কে বলে, আমেনা ও আমেনা রে, আমেনা আপনি আসলে আমাদের কষ্ট লাগে না, পানির পাত্র দিয়া আমরা পানি নেই নিচ থেকে, নিচে যখন পানির পাত্র ফালাই ওই পানির পাত্র কেন উঠাইতে অনেক কষ্ট হয়ে যায়। আমেনা পানি উঠাইবার পারি না, আমেনা পানি উঠাইবার পারি না। ওরে আমেনা, কূপের পানি যখন আপনি এসে যান ওই পানিগুলা আর নিচে থাকে না, আমেনা আসা মাত্র কূপের পানি উপরের দিকে উঠে যায়। ওরে আমেনা, কূপের পানি নিচ থেকে উপরের দিকে উঠে যায়, ওই পানি যখন উঠে যায় আমাদের আর পানি নিতে কষ্ট হয় না। আমেনা রে, এতক্ষণ পানি না নেওয়ার পেছনে কারণ হলো এইটা, এতক্ষণ আমরা দাঁড়ায় আছি, পানি নিতে গেলে হট্টগোল লেগে যাবে, একটা পাত্র আর একটার সাথে লাইগা পাত্রটা নিচে পড়ে যাইতে পারে। এরে আমেনা,
এই কারণে আমরা দাঁড়ায় আছি। আপনি আসলে আর কষ্ট হবে না। পানি যখন উপরের দিকে উঠে যাবে, মন ভরে পানি নিয়ে নিয়ে চলে যাব। পানি ডাক দিয়ে কই আমি না রে, আপনার তো এখানে আসা লাগতো না, পানি লাগবে বললে আমরা আপনার কাছে চলে যাইতাম। শুধু লাগবে বলতেন, আমরা আপনার কাছে চলে যাইতাম। ও দুনিয়ার আব্বা জানেরা, এই আজমত ওয়ালা নবী, কামলি ওয়ালা নবী, নূরের নবী, রহমতের ভান্ডার নবী আল্লাহর জমিনে তাশরীফ এনেছেন। এই নবীর তাশরীফ আওয়ারিটা এত সুন্দর ছিল, এত চমৎকার ছিল আমার আব্বাজান, যেই নবীর আগমনে আল্লাহর পুরা সৃষ্টি জগৎ কেন উজালা হয়ে গেছে। পশু খুশি, পাখি খুশি, মানুষ খুশি, সব খুশি। আব্বা আমিনা ডাক দিয়া কয়, আমি আমিনা ওই নবীর মা হইলাম, আমার পেটে নবীজিরে রাখলাম। আমার কদম যদি মক্কার কোন রাস্তা দিয়া আমি আমিনা একবার কদম রেখে যাইতাম, পুরা রাস্তা কানা মেশক আনবরের খুশবু হয়ে যাইত। সব মানুষগুলি পেছন দিয়া খুশবু নিয়া নিয়া কইতো আমেনা গেছে, এজন্য রাস্তা কানা সুগন্ধি হইয়া গেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। এরি আব্বা জান, ওই নবীর সাথে সৃষ্টির জগৎ এত চমৎকার হলো। এই নবীর সাথে গোটা কায়নাতের মধ্যে তো চমক লেগে গেল। নবী আমার কামলিওয়ালা আল্লাহর জমিনে এসে নিজের জন্য নবী কাঁদেন নাই, আমার নবী উম্মতের জন্য কেঁদেছেন। সুবহানাল্লাহ। নবী আমার কার জন্য কেঁদেছেন? আওয়াজ দিয়া কন্যা চাচা, কার জন্য? নবী আমার উম্মতের জন্য কেঁদেছেন। এই উম্মত যদি নবীর জন্য না কাঁদিয়া দুনিয়ার কোন মানুষের জন্য কাঁদো, মনে রাখবো এই দুনিয়ার মানুষ তোমার আপন না। এই দুনিয়ার মানুষ তোমার কোনো উপকারে আসবে না। মারা যাবো তো যাবা, আজকে না হয় কালকে। চিরগ্রান্তি কোনো বেটা দিতে পারবে না। তুমি থাকবা পৃথিবীতে 700 বছর, পারবে নি কেউ? আওয়াজে কন্যা চাচা, পারবেনি? আজকে আছি হয়তো কালকে নাই, কালকে আছি হয়তো পরশুদিন নাই। এই মাহফিলে আলোচনা করে যাই, হঠাৎ করে ফোন আসতে পারে এনাম রাজা মাহফিলে আসছিল, এনাম রাজা নাকি মারা গেছে। খবর আসতে পারে কিনা? আওয়াজে কোন পারে কিনা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার মাওলা আমার আপনার হায়াতের বাজির দিয়া দুনিয়ায় পাঠানোর আগে আল্লাহ তাআলা আমার আপনার মরণটা নির্ধারণ কইরা রাখছে। কে কোন জায়গায় মরবা, কোন সময় মরবা, কোন কাজে মরবা, এটা পৃথিবীর কেউ জানে না, জানেন একমাত্র কে? আওয়াজে বলেন না কে? যেই মওলা জানে আমার মৃত্যুর সময় কখন হবে, যেই মওলা জানে আমার মৃত্যুটা কেমন হবে, যেই মওলা জানে আমার মৃত্যুটা কোন অবস্থায় হবে, ওই মওলার প্রেমিক হইয়া, ওই মওলার বন্ধুর প্রেমিক হইয়া এই দুনিয়ার জমিনে যদি সুন্দর কিছু যদি করতে পারো, তাইলে তুমি আল্লাহর জমিনে বান্দার থেকে আলিদা হইয়া আল্লাহর বন্ধু হইয়া যাইবা। বন্ধু হতে গেলে কষ্ট আছে না নাই? আওয়াজে বলেন আছে না নাই? প্রেম যারা করে আমার জোয়ান যুবকরা জানে, প্রেমিকা বহু জাতের পরীক্ষা করে। কি কয় শুধু প্রেমিকা বহু জাতের পরীক্ষা করে। ওরে আমার ভাই, মাঝে মধ্যে আইফোন চাইয়া বসে থাকবো, ঠিক কিনা? এত ফিরিত যদি দেখা যায়, একটা আইফোন দিয়া দাও না রে প্রেমিকে ভাই। পরের দিন মোবাইল বন্ধ, তোর সাথে প্রেম প্রীতির কোনো কথা নাই। কথা কোন ঠিক কিনা? ঠিক আছে, কালকে 5,000 টাকা পাঠা, এটা বুঝালিস, এটা উদা টাকা খাইব, এটা উদা টাকা খাইব। এরপরে ফোন বন্ধ, আর যোগাযোগ করে না। এরে মাওলাই আমার প্রেমিকের পরীক্ষা করবে। ও দুনিয়ার মুসলমান, রসের গুল্লা কাইয়াম না, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ।
আমার মাওলা প্রেমিকের পরীক্ষা করবে। যে বেড়া ক্লাস করে না হে বেড়ার লাই তো কোনো পরীক্ষা নাই, যে বেড়া মাদ্রাসায় পড়ে না তার জন্য পরীক্ষা নাই, যে বেড়া স্কুলে পড়ে না তার জন্য পরীক্ষা নাই, যে কলেজে ক্লাস করে না পড়ে না অ্যাডমিশন নাই তার জন্য কোনো পরীক্ষা নাই। যে আমার বাজান, যেই উম্মত যেই বান্দা প্রেমের কাজ করবে না তার জন্য কোনো পরীক্ষা তো আসবে না। যে প্রেমের ক্লাস করবে ভাই, যেই মা প্রেমের ক্লাস করবে তার জন্য মাওলার কঠিন পরীক্ষা আসবে। আমার মাওলা কয় আমি ভয় দেখাইয়া বান্দারে পরীক্ষা করব, আমি পেটের ক্ষুধা দিয়া বান্দারে পরীক্ষা করব। দুনিয়ার যুবক এই আম্মা জান, এমনি তো মাওলার বন্ধু হওয়া যায় না। এক একজন আল্লাহর ওলিগণ আল্লাহর বন্ধুগণের জীবনীগুলো তালাশ করো, তারা আল্লাহর জন্য পৌঁছাই দিতে গিয়া জীবনে বিয়ে করে নাই, ভালো খাবার খাই নাই, আরামের বিছানায় ঘুমাই নাই, দামি গাড়িতে চড়ে নাই, ভালো পোশাক পরে নাই, বন জঙ্গলে বেড়াইছে ঘোরাইছে, পাগলের বেশে কালেমার দাওয়াত আল্লাহর জমিনে দিছে। আমার বাজান এই কারণে মাওলা কঠিন পরীক্ষা নিতে নিতে তাদেরকে মাওলা বন্ধু বানাই দিছে। তাহলে পরীক্ষা ছাড়া আল্লাহর বন্ধু হওয়া, কথা বলেন যাই চাচা? যাই না। তাই আবার নিজের বিবেককে প্রশ্ন করেন না, আমরা যে আল্লাহর জমিনের মধ্যে আছি কি জন্য আছি, কেন আছি, কয়দিন থাকবো, কখন যাব? একবার যদি নিজের জীবনকে সব কটা হিসাব করে করে যদি হিসাবের তালিকায় একটু ক্যালকুলেশন করেন তখন বোঝা যাবে আসলে আমরা মনে হয় হুদা যেই জিনিসগুলা হুদা আসলে হুদা যায় এগুলার কোনো দাম নাই। আমরা ওই জাতের হয়ে গেছি। জমিনে আসছি, কেন আসলাম এটাও বুঝি না, কয়দিন থাকবো এটাও জানি না, কি নিয়ে যাব সেটাও জানি না। আল্লাহ এক আছে এটা জানি, জানার পরেও মানি না। নিজের